নইলে ও তোর স্লোগান তুই দিব তুই বুঝে, হ্যাঁ স্লোগান হ্যাঁ দিবে হ্যাঁ বুঝে, ঠিক কিনা জোরে কন। পারাপারি বাদ দেন, ভালো হওয়ার চেষ্টা নেন। তো বলতেছিলাম ভাইরা আমার, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মতো আমাদেরকে হইতে হবে, ঠিক কিনা জোরে কন। হুজুর বললেন আস-সাহাবী কান নুজুম, সবাই কন সুবহানাল্লাহ। হুজুর বললেন আমার সাহাবীগুলা কিন্তু আকাশের নক্ষত্র, সবাই কন সুবহানাল্লাহ। মানুষ মানুষের অপরাধের ঊর্ধ্বে নয়, ঠিক না? ভুল সবাই করছে, করে না? কথা বল না কে? তা আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, ওমার ভুলগুলো আমি মাফ করে দিছি, আমিও খুশি হছি, ওরাও আমার উপর খুশি হয়েছে, রাজি সাহাবায়ে কেরাম জান্নাতি, জোরে কান সুবহানাল্লাহ। এইজন্য হুজুর বলেছেন ইক্তাদাইতুম ইহতাদাইতুম। পৃথিবীর যে কোনো প্রান্তের মুসলমানেরা কোন একজন সাহাবীকে যদি তোমরা অনুসরণ করতে পারো, তোমাদের হেদায়েত নসিব আসবে, জোরে কান সুবহানাল্লাহ। হিটলার, লাইটার, মাও সেতুন, রাজনীতিবিদ, সাহিত্যিক, দার্শনিক, চিন্তাবিদ সহ যত নেতা আছে তাদের অনুসরণের দ্বারায় তোমার নেতৃত্ব ফিরে আসতে পারে না, ঠিক কিনা জোরে কন। আর যদিও আসে সেটা ইসলামী মাইন্ডেড হতে পারে না। সুতরাং তোমার জন্য আখিরাতের মাটিতে বিপদের কাল হবে। আল্লাহ পাক হেফাজত করুক, সবাই কলা আমিন, আরো জোরে কন আমিন। তো আল্লামা ইকবাল রহমাতুল্লাহি আলাই আরো শুনাইছেন আমাদেরকে দুঃখের সাথে, ওয়াজামে তুম হো নাসারা তু তমাদ্দুন মে হুনুদ, ইয়ে মুসলমান হ্যায় জিনহে দেখ কর শর্মায়ে ইয়াহুদ। আমাদের চলাফেরা, উঠা বসা, খাওয়া দাওয়া সব কিছু মুসলমানের স্বভাব আছে, জোরে কান আছে। রাসূলের স্বভাব আছে। তুমি তো তোমার চলনটাকে ইহুদিবাদ, নাসারাবাদ, হিন্দুয়ানি মতবাদের মতো তুমি চলাফেরা করো, ঠিক কিনা জোরে কন। আমরা প্রতিমার বিরুদ্ধে কথা বলে থাকি, ঠিক কিনা জোরে কন। আমরা পূজার বিরুদ্ধে কথা বলে থাকি, অথচ মাজারে ভিড় করে কারা? এই মুসলমানরাই, ঠিক কিনা জোরে কন। হিন্দুদের পূজা হয়, কয়টা হিন্দু সেখানে থাকে? সব মুসলমানেরা দোকানদারি করে, মেহমানদারি করে, আর পূজা মণ্ডপে ভিড় লাগায়, ঠিক কিনা জোরে কন। সুতরাং এই চরিত্র আমাদের থাকলে আমিনান নাস মাইয়াকুল আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বলেন কিছু মানুষ আসবে এবং থাকবে, তারা বলবে আমরা ঈমানদার। আছে না এরকম? বলবে না আমরা ঈমানদার, বলবে না এরকম? কিন্তু আমার যে ঈমান নাই এটা কেউ জানে? কথা বলেন, জানে? কেউ জানে না। আমার যদি ঈমান না থাকে, নামাজ পড়ার পরেও রাসূল তো বলেছেন সবচেয়ে ওই মানুষ বিপদগ্রস্ত হবে, এত নামাজ, এত রোজা, এত ইবাদত, এত হুকুমত করার পরেও আখিরাতের মাটিতে লোকটা গিয়া দেখবে তার কিচ্ছু নেই, ঠিক কিনা জোরে কম। কেমন সেটা জানেন? ওই যে সিলেহাটি টু ডোমা সৈয়দপুর ট্রেন চলে না? আপনি ট্রেন টিকিট কেটেছেন 500 টাকা দিয়া ঢাকা যাবেন বা সৈয়দপুর যাবেন 200 টাকা দিয়া, ট্রেনের টাইম মতো পৌঁছেছেন। পৌঁছার পর দেখলেন আপনার ট্রেনের টাইমের 1 মিনিট আগে ট্রেনটা মাত্র ছেড়ে দিয়েছে, কিন্তু আপনি দৌড়চ্ছেন, কিন্তু ট্রেনটা ধরতে পারছেন না। বলেন তো ওই সময় আত্মহত্যা করার মনোভাব আপনাদের হয় না? কত কন্যাকে, তাহলে কত বড় মারাত্মক বিষয়টা। রাসূলুল্লাহর জীবনে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছিল, সেটা হলো কি? সেটা হলো যে রাসূল দাওয়াত দিচ্ছেন মানুষদেরকে, ঠিক কিনা জোরে কর। রাসূল ইসলামের দাওয়াত দিচ্ছেন, সব দাওয়াত দিচ্ছেন। তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকমা খাইতেন, জোরে কান সুবহানাল্লাহ। রাসূল লোকমা খাওয়ার অর্থ এই নয় যে রাসূল ভুল করেছে। লোকমা খাওয়ার অর্থ এই হলো যে উম্মত তুমি কিয়ামত পর্যন্ত লোকমা খাইতেই থাকবা, জোরে কান সুবহানাল্লাহ, ঠিক কিনা জোরে কান। ভাই আমি কথা বাড়াবো না, কথাগুলো বাড়াইতে গেলে আমার সময় লাগবে। এক একটা পয়েন্টের উপর যে কথাগুলো ধরতেছে, এই লোকমার কথা, রাসূলকে লোকমা দেওয়া, লোকমা না দেওয়া ইত্যাদির বিষয়গুলো খুব ছোট্ট ছোট্ট কথা, অনেক অনেক লম্বা সময়ের ভিতরে আমাকে পৌঁছতে হবে। আমি অত দূর পর্যন্ত টানতেও পাবো না, যাইতেও পাবো না। শুধু আপনাদেরকে টান দিয়া দিয়া কথাগুলা বোঝানোর চেষ্টা করছি যে সাহাবায়ে কেরামের মতো আমাদেরকে মুসলমান হতেই হবে, ঠিক কিনা জোরে কন। আমার মা বোনদেরকে পর্দায় রাখবে কারা? কারা রাখবে? সাইকেল চালা সব, ঠিক কিনা জোরে কন। কি আপনাদের এলাকায় আছে না? আপনাদের এলাকায় দেখিয়া আমাদের সৈয়দপুরে সাইকেল চালা শিখছে মেয়েরা, কথা বুঝছেন?
আমাদের সৈয়দপুরে কেউ সাইকেল চালা শিখলো না, জানো না। আমি জিজ্ঞেস করলাম একটা মেয়েকে, তোমার বাড়ি কই? কাছে ডিমলা। তুমি ডিমলার থেকে এসে এখানে সাইকেল চালা শিখেলে আমার দেশের মেয়েদেরকে? আমাদের সৈয়দপুরে কোনো মেয়ে দোকানদারি করতো না, কিন্তু আমি যখন আপনার সে ভাউলাগঞ্জে আজকে 20 বছর আগে তাফসীর মাহফিলে এসেছিলাম ভাউলাগঞ্জে, সাইদি সাহেব আসার 1 বছর আগে বা 2 বছর আগে আমি এসেছিলাম সেখানে। ওই যাওয়ার সময় চা খাবার মনে হয়েছে, একটু দাঁড়াইলাম, দেখি মহিলা হোস্টেলে। কথা বুঝছেন কি? কারা এরা? কারা এরা? কারা? আমি হাদিস বলছিলাম, আর রাজুলা ইয়ালবাসু লাবাসাতাল মারআতি ওয়াল মারআতা তালবাসাতার রাজুল। রাসূল বলেছেন ছেলেরা মেয়ে হবে, মেয়েরা ছেলে হবে। হইছে? কথা বলেন হইছে? তাহলে ছেলেটার উপর অভিশাপ, মেয়েটার উপরও কি অভিশাপ? এই অভিশাপকৃত ছেলেটা কেন বাফের দড়ি ধরিয়া, কেন বাফের পিঠাঘাত করবে না? ঠিক কিনা জোরে কোন? রাসূল বলেছেন হাদিস, ও আপনাকে সম্মান করবে না, ও আপনাকে মর্যাদা করবে না, ও আপনাকে লাইন পথে আনবে না। আপনাকে সরকার যে বানাইছে একগুলা ঘর, বৃদ্ধাশ্রম। ঠিক কিনা জোরে কোন? এই যে আমার দুঃখ হইছে যে 5 তারিখে এত কিছু লুটপাট করলেন, এত কিছু ভাঙচুর করলেন, এত কিছু লাভবান হইলেন, কিন্তু বৃদ্ধাশ্রম গুলা ভাঙ্গিয়া বাপ মাকে বাড়িতে আনতে পারলেন না। ঠিক কিনা জোরে কোন? হতভাগা মুসলমান। আবার রাখছে উঠিয়ে, ওটা রাখছে জিহাদের সওয়াব পাওয়া যাবে। কথা বুঝছেন না? জিহাদের সওয়াব। হায় হায়, কুলাঙ্গার সন্তান বাপ থেকে বৃদ্ধাশ্রমে, আর তুমি বউ নিয়ে থাকো বাপের ঘরে। লজ্জা লাগে না? ঠিক কিনা জোরে কর? আহা, কি হবে আমার দেশের ছেলে পেলেদের? কি হবে? এরা তো সোনার ছেলে, সোনার টুকরা ছেলে, নষ্ট হয়ে গেল মোবাইলের কাঠগড়ায়। ঠিক কিনা জোরে কর? আজ আত্মহত্যা করতেছে, বাপকে বাধ্য করতেছে। আমাদের পাশের একজন কলিগ আমাকে বলছে, আমি ছেলে আমার হাফেজ, কিন্তু এলাকার ছেলে পেলেদের তত্ত্বাবধানে চলিয়া নষ্ট হয়ে গেছে, আর হেফজও নাই, মাথার টুপিও নাই, প্যান্ট শার্ট পিন দিয়া বেড়ায়, বাপকে বাধ্য করে। বাপকে বলেছে আমাকে 6 লক্ষ টাকা ওয়ালা মোটর সাইকেলটা কিনে দিতে হবে। আমিও গিয়েছিলাম কেনার জন্য, ছেলেটা খালি দেখতেছি আমি, মানে কিন বেটা, কিনবু তোর বাপের হাতাইতে, রাস্তায় তোর কলম যাবে। ঠিক কিনা জোরে কম? বাপকে কষ্ট দিয়ে মাতাব্বরি করো না, মাকে কষ্ট দিয়ে মাতাব্বরি করবা না। আমার ইয়ং জেনারেশন, কলিজার টুকরা সন্তানেরা, তোমাদেরকে কোনো পামপট্টি দেওয়ার বক্তব্য আমি দেই না। তোমরা আমাদের কলিজায় ফিরে আসো। ঠিক কিনা জোরে কন? তোমরা আল্লাহর কাছে তওবা করো, মুরব্বীদের কাছ থেকে যারা বেয়াদবি করেছো তাদের কাছে মাপ চাও, ঘোরাফেরা বাদ দাও। তোমরা বলো আপনারাও তো আমাদের বয়সকালে এইরকম ছিলেন। ঠিক কিনা জোরে কন? কয় না? কয়। আমার জীবনে আমিও তো যুবক ছিলাম, নাকি ছিলাম না? ছিলাম। আমার জীবনে আমিও তো যুবক ছিলাম, তা আপনারাও তো যুবক ছিলেন। সৈয়দপুরের কি কটা বিজলি সিনেমা আর লিবার্টি সিনেমা নাম শোনেন নাই? শুনছেন তো? তা আমার বন্ধু নিয়ে গেছে, তখন আমার 12 বছর বয়স। বন্ধু আমার নিয়ে গেছে বিজলি সিনেমা। তো ওটা যে বাতি নিবি দিয়া ছয় তা তো আমি জানি না। 3 টাকা দিয়ে 3 আনা দিয়ে টিকিট কাটছে। 74 সাল হইবে মনে হয়। 3 আনা দিয়ে টিকিট কাটছে, আর ঢুকিয়াই আমি উষ্টা খাওয়া পড়ে গেছি ওখানে। তা আমি মনে করলাম আমার বোধহয় মারিবার জোরে কেউ ধাক্কা দিছে, ব্যারেজে পালান, ওই সিনেমা হল ওইখানে আছে। কথা বুঝছেন? তুমি যদি এরকম হও ভালো হয়ে যায়। তার মানে কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লুঙ্গি খুলতে বলা হলো। জানেন না এগুলা? রাসূল যখন লুঙ্গি খুললেন বেহুশ হন নাই? কথা বলেন। তাই রাসূলকে অপরাধ করছেন? কথা করে অপরাধ করছেন? তাহলে আমার বন্ধু আমাকে সিনেমা হল নিয়ে গেছে, আমি কি অপরাধ করেছি? এরকম বন্ধু তোমাকেও নিয়ে যাইতে পারে, তুমি হাইলে আসো না কেন? ঠিক কিনা জোরে কন? বাপ মায়ের বুকে কেন আঘাত করছো? কেন জুলুম করতেছো তোমরা? মাস্টারদেরকে, স্কুল ছাত্রদেরকে বড় বড় দাদা, নানা, চাচা, কাকা কোনো সম্বোধন নাই। বাহ, কি সুন্দর কথা! আঙ্কেল, আন্টি, লজ্জা লাগে না? ঠিক কিনা জোরে কন? কিসের আঙ্কেল? রাসূল আবু জেহেলকে বলেছেন চাচা। ঠিক কিনা জোরে কন? চাচা শব্দ কি আরবি? কথা কন না কে? ওরা কি আরবি না বাংলা না ইংলিশ? রাসূল তো চাচা শব্দ আরবি ভাষায় দিয়েই ব্যবহার করেছে, ঠিক আছে, কিন্তু আঙ্কেল তো কন নাই, কইছে। তা আঙ্কেল ভাষাটা কার? ইহুদিদের। ঠিক কিনা জোরে কন? আন্টি, ফুপুরে আংটি কয় না? আংটি।
ওর ভাষা তো তাদের, তুমি কেন নিলা? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম হাদিস। তুমি যার অনুসরণ করবা, যত বড় নামাজি হও, 1 বছরের জন্য হলেও তার সাথে জাহান্নামের কাঠগড়া থাকতে হবে। ঠিক কিনা জোরে কন? তো এটা কি চান আপনারা? কথা কন চাই? এই এলাকার যত মানুষ আসছেন, আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি হলাম। পূর্ব থেকেই যদি আমাকে মজমানা দিতে পারতেন, তাহলে সুললিত কণ্ঠে আমি খুতবা খান পরিবার পাইতাম। ঠিক কিনা জোরে কন? তা তো দেন নাই, এই দুঃখ আমার থাকি গেল। যাই হোক, তা আপনারা কি কেউ বিরক্ত হয়েছেন নাকি? কি বিরক্ত হয়েছেন? নারায়ে তাকবীর, হাত তুলি দেন। নারায়ে তাকবীর। স্লোগান আপনারা দিবেন না, আমি দেব। কেন আপনারা স্লোগান দিলে কাম হয় উল্টে। ঠিক কিনা জোরে কন? মানে সিটকি যাবার চাই, কথা বুঝছেন না? সিটকনটা আমারটা থাক, তোমরা যাইবেন না। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আলেম ওলামাদের আলো। আর কয় না, ভালো লাগে না ওটা, ওটা ভালো লাগে না। ওই শিখাইছে তাফসীর মাহফিলে, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, 2টা স্লোগান শিখাইছে, আর নাই স্লোগান। ঠিক কিনা জোরে কন? এবার আইসেন, আব্দুল্লাহ বিন মাসউদের নাম শোনেন নাই? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের সময় রাসূলুল্লাহর উটের বা ঘোড়ার লাগামটা ধরছে, লাগাম ধরিয়া স্লোগান দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিছে স্লোগানটা। জি, তো বক্তা নিয়ে আসেন। তো কি বলতেছিলাম? হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 থেকে 12 বছরের যুবক। ওই সময় কি যুবক হয়? কথা কন? ওই জামানায় যুবক হয়েছে, মনে করেন ইয়ং ছেলে, ইয়া ধরছে, রাসূলুল্লাহর ঘোড়ার লাগাম ধরেছে। আর 2 পাশে হযরত আবু বকর আছে, উমর আছে, আরো সাহাবীরা আছে। তো উমর যখন পিছনে, আব্দুল্লাহ বিন মাসউদ স্লোগানের সাথে যখন বলছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, রাসূল তখন মুস্কি মুস্কি হাসে, জোরে কান সুবহানাল্লাহ। ভালো করে শোনেন। এরপর জীবনও শোনেন নাই, ভালো করে শোনেন। এরপর আব্দুল্লাহ বিন মাসউদ আছে, আবু সুফিয়ান কই? বের হয়ে আয়, তোর রক্ত চুষবনি, সবাই কাল আল্লাহু আকবার। আবু জেহেল কই? উতবা কোথায়? সাহেবা কোথায়?